বাংলাদেশি পাহাড়ি নাগরিক যার নাম উমং, পিতা সুইজানু, গ্রাম মংজয়পাড়া, পোস্ট মরিচ্চা, থানা নাইখনছড়ি, জেলা বান্দরবন এবং একজন মায়ানমার নাগরিক নাম পানুয়া। বিউপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চোরাকারবারি দল ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়নের দিক নির্দেশনায় মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টহল দল কর্তৃক আনুমানিক 1330 ঘটিকায় সীমান্ত হতে 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাছবুনিয়া নামক স্থানে ওত পেতে থাকে। পরবর্তীতে 1350 ঘটিকায় 7 থেকে 8 জনের সশস্ত্র একটি চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহল দলের উপর হামলা করার চেষ্টা করে। তৎপ্রেক্ষিতে বিজিবি টহল দল চোরাকারবারিদেরকে আনুমানিক 500 গজ ধাওয়া করত ঘটনাস্থল হতে একজন বাংলাদেশি পাহাড়ি নাগরিক যার নাম উমং, পিতা সুইজানু, গ্রাম মংজয়পাড়া, পোস্ট মরিচ্চা, থানা নাইখনছড়ি, জেলা বান্দরবন এবং একজন মায়ানমার নাগরিক নাম পানুয়া, পিতা মংচাকনু, গ্রাম উইলাতং, থানা উইলাতং, জেলা মংডু, মিয়ানমারকে 2টি দেশীয় পিস্তল, 4 রাউন্ড তাজা গুলি, 2টি রামদা এবং 2টি মোবাইল সহ আটক করতে সক্ষম। এছাড়াও তাদের সাথে থাকা অন্যান্য 5 থেকে 6 জন চোরাকারবারি দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্ণিত চোরাকারবারি দলটি সীমান্তে ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল বলে জানা যায় এবং তারা স্বীকারোক্তি প্রদান করে। বিশেষভাবে উল্লেখ্য যে উভয় আসামি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা চোরাচালানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ সহ আটককৃত আসামিদের থানায় সোপর্দ এবং পলাতক আসামিদের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রমে কক্সবাজার ব্যাটালিয়ন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাবে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।